তেহরান আর ইরানের রাজধানী হিসেবে টিকে থাকতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই উচ্চারণ কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ করার ইঙ্গিত। ইরানের সংস্কারপন্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি এই ঘোষণা দেন, যা দেশটির প্রশাসনিক ও ভূপ্রাকৃতিক বাস্তবতায় এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করেছেন বিশ্লেষকরা। তেহরান আজ জনঘনত্ব, অনিয়ন্ত্রিত নগরায়ন ও অবকাঠামোগত ভারসাম্যহীনতার শহর। বিশেষজ্ঞদের মতে শহরটির কিছু অংশে প্রতি বছর 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত ভূমি দেবে যাচ্ছে, যা একটি জাতীয় দুর্যোগ হিসেবেই চিহ্নিত হয়েছে। প্রেসিডেন্ট জানান, রাজধানী বদলের বিষয়টি আর রাজনৈতিক কল্পনা নয়, বরং তা এখন বাস্তবে প্রয়োজনে পরিণত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজধানী সরানোর প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু বাস্তবতা তুলে ধরার বদলে অনেকেই এই উদ্যোগকে রাজনৈতিক অপপ্রচার বলে সমালোচনা করেছে। তবে এবার প্রেসিডেন্ট নিজের বক্তব্যে এই বাস্তবতাকে অঙ্গীকার না করে বরং তা মোকাবেলার প্রস্তুতির দিকেই ইঙ্গিত দিলেন। সম্প্রতি ঘটে যাওয়া 12 দিনের যুদ্ধ প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, এই সংঘাত ইরানের সমাজে এক ধরনের সহযোগিতার শক্তি তৈরি করেছে, যা সংস্কারের পথকে আরও দীর্ঘ করেছে। জনগণ, প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত সহযোগিতাই এখন ইরানের মূল শক্তি হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে তিনি আরও বৃহত্তর রাজনৈতিক সংলাপের আহ্বান জানান। বিরোধী দল, সংগঠন ও এনজিওগুলোর সঙ্গে সক্রিয় অংশগ্রহণমূলক নীতি নির্ধারণের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, সংস্কার কোনো আদেশ জারি করে তাৎক্ষণিক বাস্তবায়নের নাম নয়, এটা সময় সাপেক্ষ, ধাপে ধাপে এগোনোর বিষয়। তিনি স্বীকার করেন, সরকার আগের ভারসাম্যহীনতার উত্তরাধিকার বহন করছে এবং কঠোর কিছু সিদ্ধান্ত জনগণের স্বার্থেই নিতে হয়েছে, যেমন তেহরানে পানি সংকট মোকাবিলায় জরুরি প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা। একই সঙ্গে বিকেন্দ্রীকরণ ও প্রাদেশিক গভর্নরদের ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি, বিশেষ করে যুদ্ধকালীন প্রাদেশিক নেতৃত্বের কার্যকারিতা তুলে ধরে। রাজনৈতিক সংস্কারের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তনের আভাস দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের নিরাপত্তা সংস্থাগুলো বুঝতে পারছে শত্রুর অন্যতম কৌশল হচ্ছে মেধাবীদের কলঙ্কিত করে তাদের রাষ্ট্রীয় প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া। সেই প্রেক্ষিতে মেধাবীদের রক্ষা করাকেই ভবিষ্যতের কৌশলগত বিনিয়োগ বলে ঘোষণা দেন তিনি। উচ্চশিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় সংস্কার, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ তৈরি, বন্দীদের মানবিক আইনি বিবেচনা এবং শিক্ষাক্ষেত্রে বঞ্চিত শিক্ষক ছাত্রীদের ফিরিয়ে আনার কথাও জানান প্রেসিডেন্ট। কূটনৈতিক সম্পর্ক নিয়েও বক্তব্য দেন পেজেশকিয়ান। বলেন, সরকার এখন প্রতিবেশীদের সঙ্গে সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার দিকেই এগোচ্ছে। এই সময়ের মধ্যে কোনো প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নেয়নি, জানান প্রেসিডেন্ট। সবশেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরানকে শুধু শহর হিসেবে নয়, এক ঐতিহাসিক প্রতীকের মতো দেখেন, যার বিদায়ের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে রাষ্ট্র ব্যবস্থার এক নতুন অধ্যায়। রাজধানী হস্তান্তর তাই কেবল একটি নগর বদলের সিদ্ধান্ত নয়, বরং ইরানের নতুন দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক সংস্কারের সংকেত। এখন প্রশ্ন একটাই, তেহরান থেকে ইরান কতটা এগোতে পারবে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।